হাই ব্রো, তুমি তো পুরো একদম লাল গোলাপি হয়ে গেছো। তোর ম্যাপ দেখা হয়েছে মুরাদ? দেখছিস? ওকে, নেট কি পুঠিয়া পর্যন্ত তো সোজা, পুঠিয়া থেকে ডানে। হ্যাঁ, তারপরে দেখতে হবে আবার। বিসমিল্লাহ। অলরাইট, বিসমিল্লাহির রহমানির রহিম। Hello everyone, welcome to my YouTube channel. I hope you guys are doing fine. Right now it's 10:12 and লাস্ট অনেক দিন ধরে শৈত্যপ্রবাহ চলতেছিল, সো যার কারণে সকালবেলা প্রচণ্ড কুয়াশা থাকতো। অ্যান্ড আমরা চারজন রওনার সময় দেখছেন, আমার সাথে আছে হচ্ছে, আমার পিছনে আছে হচ্ছে পিয়াস রেনেগেড নিয়ে, মুরাদও রেনেগেড নিয়ে, অ্যান্ড রোহান আছে হচ্ছে জিক্সন নিয়ে, অ্যান্ড আমি আমার বাইকে। তো আজকে যাচ্ছি হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি নামে একটা পার্কে। ইটস এ ডে লং ট্যুর, মানে একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল, অ্যান্ড কয়েকদিন পর পরই রিফ্রেশমেন্টের দরকার হয়। আই ডোন্ট নো ওয়াই, মানে খুবই বোরডম চলে আসে। সো যার কারণে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে মনে হয় যে হয়তো একটু ভালো লাগবে। জায়গাটা খুব একটা দূরে না, আমাদের ডেস্টিনেশন থেকে মাত্র 65 কিলোমিটার্স। একটা রিফ্রেশমেন্টের দরকার, সো যার কারণে গ্রিন ভ্যালি পার্ক নামে জায়গাটাকে ঘুরতে যাচ্ছি। অ্যান্ড আমরা এখন আছি হচ্ছে রাজশাহী নাটোর বাইপাস রোড দিয়ে। এই দিক দিয়ে গেলে শহরে জ্যামটা পাওয়া যায় না, অ্যান্ড রাস্তাটা একটু ভালো, ওর আবার রাস্তাটা ফাঁকা থাকে। সো যার কারণে এদিকে যাওয়া হচ্ছে। অ্যান্ড এখানে আমার একটা কাজ আছে, সো কাজটা শেষ করে তারপর ইনশাল্লাহ একসাথে রওনা দিব। আই মিন অলরেডি রওনা দিছি। অ্যান্ড আমার বাইকের কিলোমিটার হচ্ছে 30,741। বাসা থেকে বের হওয়ার সময় মনে 30,740 ছিল। সো যাই হোক, সো দ্য রাইড হ্যাজ স্টার্টেড। অ্যান্ড সবাই প্ল্যান করছি ধীরে ধীরে যাবো, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া কিচ্ছু নাই। মাত্র 65 কিলোমিটার্স, যদিও হচ্ছে অর্ধেক রাস্তা মেইন হাইওয়েতে, অ্যান্ড বাকি অর্ধেক রাস্তা হচ্ছে একটু ভিতরের রাস্তাতে। সো আই মিন মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগার কথা, কারণ ভিতরের রাস্তাটা একটু ভাঙাচোরা। বাট স্টিল আমরা চিল করতে করতে যাব, সেরকম কোনো প্রেশার নাই, টাইম লিমিটেশন নাই। বাট দিনের মধ্যে আলো থাকতে থাকতে ঘুরে আসতে হবে, এই হচ্ছে প্ল্যান। সো এই হচ্ছে আপাতত প্ল্যান। এখন ওয়েদারটা খুবই প্লেজেন্ট, রাইড করতে ঠান্ডা লাগতেছে না, বেশি গরম লাগতেছে না, খুবই আরামদায়ক। এনজয়েবল ওয়েদার, অনেক ভালো লাগতেছে। থ্যাংক গড অ্যাট লাস্ট সিগন্যাল দিছে, খুব উপকার হয়েছে ভাই। সো আমাদের টোটাল প্ল্যানটা বলি। আমরা আমাদের রওনা দেওয়ার কথা ছিল সকাল 9:30, বাট অ্যাজ ইউজুয়াল লেট হয়, অ্যান্ড এবারও হয়েছে, বাট খুব একটা বেশি লেট হয় নাই, 30-35 মিনিট এটা ম্যানেজ করা যায়। সো আমরা সকালে নাস্তা করে বের হয়েছি, তারপরে ওইখানে যেতে যেতে আমাদের হয়তো বাজবে 11:30 আর 12টার মতো। তারপরে ওখানে আমরা কিছুক্ষণ থাকবো, দেন লাঞ্চ করব, তারপরে ইনশাল্লাহ আবার 2টা-2:30টার মধ্যে ব্যাক করব। সো এই হচ্ছে টোটাল প্ল্যানটা। ওখানে ছবি দেখছি, জায়গাগুলো বেশ ভালোই লাগছে আমার কাছে, বাট ইন রিয়েল লাইফ কেমন লাগবে গড নোজ। আজকে অন্য যাই কিছু হোক, আমার ওয়েদারটা অনেক ভালো লাগতেছে। সো আপাতত রাইডটা শুরু করলাম। সো আবার সামনে যেয়ে তারপর কথা হচ্ছে। আমার কাছে এই রাস্তাটা সব থেকে সুন্দর লাগে। একটু আঁকা বাঁকা, অ্যান্ড মাঝখান থেকে সুন্দর একটা ট্রি টানেল হয়েছে, খুবই ভালো লাগে দেখতে রাস্তাটা। But the beauty of Bangladesh and the beasts of Bangladesh, three-wheelers. Oh, Vector Jos. So far we have done around 10 kilometers from home and still 55 kilometers left. Still now the ride is going very smooth. সবাই মোটামুটি ইনট্যাক্টই আছে, খুব পিছনে নাই, মানে মোটামুটি 60-70 অ্যাভারেজ স্পিডে যাওয়া হচ্ছে। সো দ্য রাইড ইজ গোয়িং স্মুথ, আলহামদুলিল্লাহ। সেখানে একটা ছোটো কাজ ছিল, কাজ শেষ করলাম, অ্যান্ড এগেন উই হ্যাভ স্টার্টেড আওয়ার রাইড। অ্যান্ড এই দিক থেকে রোডটা একটু ফাঁকা, সো যতটুকু স্পিড কভার করা যায়। ওরা কই থামছে কেন? ওরা থামলো কেন আবার? আসতেছে মনে হয়। ধুলার রাস্তা যাওয়ার আগে বাইক নোংরা হয়ে গেল। তোর বাইকে দেখিস আজকে পুরো একদম সিরামিক কোটিং হয়ে যাবে ধুলার। আফটার 8.5 years স্টিল লুক সেক্সি। চলে আসছো।
বিসমিল্লাহ। এটা পিয়াস, এই হচ্ছে মুরাদ, অ্যান্ড এই হচ্ছে রোহান। এদের মধ্যে আমার বাইকই সব থেকে কম পাওয়ারফুল। ওই দুটা রেনেগেড দুইটা হচ্ছে 140 সিসি, অ্যান্ড জিক্সার তো জিক্সারই 155 সিসি। ভালোই লাগতেছে, অনেকদিন পর গ্রুপ রাইড হচ্ছে। অ্যাকচুয়ালি গ্রুপ রাইডে একটা আলাদা মজা, সোলো রাইডিংয়ে আলাদা মজা। সো এখানে স্পেশাল কিছু বলার নাই, জাস্ট এনজয় দ্য রোডস, দেন সামনে কোথাও দাঁড়ায় আবার কথা বলবো ইনশাল্লাহ। সো উই হ্যাভ রিচড বেলপুকুর বাইপাস, অ্যান্ড এখান থেকে ডান দিক দিয়ে গেলে হচ্ছে রাজশাহী শহর, অ্যান্ড বাম দিকে গেলে নাটোর হাইওয়ে, ঢাকা হাইওয়ে যেটা। আচ্ছা, আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল হচ্ছে সামনে পুঠিয়া থেকে তারপরে ডানে ঢুকবো, বাট ওইখানে শুনলাম রাস্তাটা খারাপ, সো যার কারণে আমরা এখন হচ্ছে সামনে বানেশ্বর আছে, বানেশ্বর থেকে তারপরে ডানে ঢুকবো। আমরা অলমোস্ট বানেশ্বর পৌঁছে গেছি, অ্যান্ড সামনে থেকে উইল টেক রাইট। কি? হ্যাঁ, এদিক দিয়ে ঢুকে, হ্যাঁ সামনে ডানে। এই জায়গাটাতে আসলে আমার অনেকটা টাঙ্গাইলের এলেঙ্গার মতো লাগে, আই মিন অলমোস্ট সিমিলার টাইপের। সো আমরা এখন হচ্ছে বানেশ্বর চারঘাট রাস্তায় ঢুকছি। রাস্তাটা হচ্ছে ছোট কম্পারেটিভলি, একটু ভাঙাচুর আছে, সো এখানে স্পিড কম থাকবে। তো সামনে যে দেন এগেইন কথা হবে। রাইট নাও আমরা আছি হচ্ছে হরিদাগাছি চারঘাট। অলমোস্ট 20 কিলোমিটার কভার করা হয়েছে, অ্যান্ড স্টিল 40 to 45 কিলোমিটার লেফট। অ্যাজ ইউ ক্যান সি রাস্তা হচ্ছে এই যে এরকম উঁচু নিচু ভাঙাচোরা। যাই বলেন না কেন, বাংলাদেশের জন্য বেস্ট বাইক হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক। রাইট নাও আমরা হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমির সামনে। ছবি তুলবি? ছবি তুলতে দিবে? জিজ্ঞেস করি তাইলে। সো ছবি তুললাম এখানে কিছু, অ্যান্ড উই আর স্টার্টিং আওয়ার জার্নি। মোটামুটি আরও 33 কিলোমিটার্স আছে, বাট এই 33 কিলোমিটার্স যাইতে মোটামুটি ভালোই সময় লাগবে, কারণ রাস্তা চিকন অ্যান্ড রাস্তা ভাঙা। মাঝখানে 10 কিলোমিটার একদম জঘন্য রাস্তা ছিল, বাট ফাইনালি একটু প্লেন সারফেস পাইছি। আই মিন একদম পুরো ভাইব্রেটর মেশিন ছিল ভাই, কি অবস্থা আল্লাহ। আই এম নট শিওর যে ওরা ব্যাক করার সময় এই রাস্তাতে আসতে চাইবে কিনা, আমার মনে হয় না ওরা আসতে চাইবে। সো মোটামুটি আমরা 40 কিলোমিটার্স কমপ্লিট করছি, অ্যান্ড লাস্ট 5 কিলোমিটার ছিল খুবই জঘন্য। দেখ একদম পুরো বমি চলে আসতেছে, তো বিচ্ছিরি রাস্তা কেন। I'm really missing the adventure bikes, Lifan KPT or Aprilia Terra. So রাস্তাটা এখন মোটামুটি একটু, যদিও একটু উঁচু নিচু মনে হচ্ছে, হর্স রাইডিং করতেছি, বাট স্টিল বেটার দ্যান বিফোর। আল্লাহ, ট্রাক এখানে থেকে ঢুকে গেছে। স্বাগতম শতভাগ বিদ্যুতায়িত উপজেলা বাঘা। সো আমরা এখন বাঘাতে ঢুকলাম। এই সামনে বাঘা মসজিদ আছে, থামবি? রোহান, সামনে বাঘা মসজিদ আছে, থামবি? বাঘা মসজিদ, সামনে বাঘা মসজিদ আছে, তো সবাই বলতেছে ওইখানে থামবে। একবারে বাঘা মসজিদে যেয়ে তারপর দেখা হচ্ছে। এই বাঘা চারঘাট রাস্তাতে যাওয়ার সময় আমার কেন জানি মনে হয় যে হচ্ছে শালবন বিহার টিয়ার আছে না, আই মিন জঙ্গলের মধ্যে যে রাস্তাগুলো যায়, রাজেন্দ্রপুরের রাস্তা আছে এরকম একটা, গাজীপুরে ওরকম লাগে। অ্যান্ড সূর্য থাকলে হচ্ছে গাছের ছায়া, গাছ একটু ছায়া একটু আলো, আই মিন বেশ ভালো লাগে, মনে হচ্ছে যে বনের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকটা এরকম দেখায়। সো একবারে বাঘা মসজিদে যেয়ে কথা বলবো ভাবছিলাম, বাট
রাস্তাটাতে আসার সময় এত এত সুন্দর একটা ফিলিংস আসতেছিল, সো ভাবলাম যে এইটা আপনাদেরকে দেখানো যায়। সো ফাইনালি বাঘা মসজিদ পাইছি, অ্যান্ড এই হচ্ছে বাঘা মাজার শরীফ, বাঘা মসজিদ। মেলা বসছে নাকি, বাট এদিকে যায় কোন দিক দিয়ে? ঢোকার রাস্তা কি ওই দিক দিয়ে না সামনে দিয়ে? ঢোকার রাস্তা কোন দিক দিয়ে? দেখি সামনে দিয়ে ঘুরে আসি। আমি রাস্তা ছেড়ে মাঠে ঢুকে গেলাম কেন? বাহ, এখানে বিশাল বড় একটা দিঘি আছে, তো এখানে দাঁড়ানো যায়। বাহ, বিশাল বড় দিঘি তো। এই যে তোমার একটা না একটা জায়গায় ধাক্কা মারাই লাগবে। পিয়াস কই? আমার হুগা ব্যথা গেছে রে। এটা কি পোজ ভাই? আরে পিয়াস, ও পিয়া, আরে পিয়াস। সো ফাইনালি এখানে হালকা ঘোরাঘুরি করতে করতে বেশ অনেক সময় চলে গেছে। অ্যান্ড কয়টা বাজে এখন? 16টা বেজে গেছে অলমোস্ট। সো এখান বাঘা মসজিদ থেকে গ্রিন ভ্যালি পার্ক হচ্ছে আর 11 কিলোমিটার্স। সো বেশিক্ষণ লাগবে না আর। অ্যান্ড আমার কাছে এই দিঘিটা অনেক সুন্দর লাগছে। অবভিয়াসলি মসজিদটাও সুন্দর, বাট দিঘিটা অনেক প্লিজেন্ট। সো এখন বাঘা মসজিদ থেকে আবার রওনা দিচ্ছে হচ্ছে গ্রিন ভ্যালি পার্কে। ঠিক আছে, ওর ব্যাগে গ্লোভস তোর। সো ঘটনা হচ্ছে এক্স্যাক্ট কোন রাস্তাতে বামে ঢুকতে হবে না বামের রাস্তাটা পিছন ছেড়ে আসছে এটা নিয়ে কনফিউশন। সো যার কারণে ম্যাপ দেখতে হচ্ছে। কি কয় ওই কিরে, আবার 19-20 দেখা শুরু করলি নাকি? ম্যাপ দেখ, ম্যাপ। ঈশ্বরদী না, লালপুরের মধ্যে পড়ে। ঈশ্বরদী আরো সামনে। সো ফাইনালি আমরা গ্রিন ভ্যালি পার্কে পৌঁছে গেছি, আর একটু সামনেই। অ্যান্ড ওয়ান থিং ইটস ফর শিওর, যাওয়ার সময় অবভিয়াসলি হাইওয়েতে যাব, এই রাস্তা দেন না। একটু অ্যাডভেঞ্চারের জন্য আসছিলাম, বাট একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে, যেটা সহ্য হচ্ছে না। হিয়ারস দ্য পার্ক। এখানে শুধু গাড়ি পার্কিং এর টিকিট নয়, আরে এটা একটা কি যেন বলো এটাকে, পালকির মতো। মুরাদ সামনে যা, ওই কাউন্টারের সামনে যা। সো এখানে বাইকের জন্য টিকিট করা কমপ্লিট। অ্যান্ড ফাইনালি গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। বাহ, জায়গাটা বেশ বড় আছে। বেনেলি 165S। হ্যাঁ, এখানে রাখি, এখানে রাখি। একটু ফাঁকা করে রাখ, নাহলে বাইক বের করতে যাবার আর আমাদের বাইকে লাগাই দিবে। এখানে 4টা একসাথে রাখ, গাছতলা একসাথে রাখ। হ্যাঁ অবভিয়াসলি। এই বাইকটা হঠাৎ করে দেখতে MT-15 এর মতো লাগে না পিছনের টুকু? এটা তুমি আমাকে আগে বলবা না। এটা তুমি আমাকে আগে বলবা না। সো ফাইনালি চলে আসছে, এখন পার্কিং করে ভিতরে ঢুকবো। সো লেটস গো। ঢুকেই সুপারম্যান অ্যান্ড ডাইনোসর, আউট অফ দিস ওয়ার্ল্ড। সো লেটস গো। আচ্ছা, পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের বাজছে হচ্ছে কয়টা বাজে এখন? 1:45 মতো।
যদিও ধীরে সুস্থে রাইড করে আসছি, সো যার কারণে একটু টাইম লাগছে, বাট লেটস সি হোয়াটস ইনসাইড। এই রোহান, তোর বউ এই যে Millions of years ago. এই মুখে পানি বেরোয় সিঙ্গাপুরের লায়ন্স ওয়াটারের মতো। পানি বেরোয় ওই যে ওই মুখে ফুটা আছে। হ্যাঁ Doesn't it look like it's vomiting? I guess ছোটবেলার সব থেকে বড় ফ্যাসিনেশন ছিল সবার এটাতে চড়া, লালপরি নীলপরি। সাউন্ডস ফান। ড্রাগনের মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হচ্ছে, সো লিটারালি ওয়ার শিটস। ড্রাগনের মুখ দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হবো। কি ড্রাগনের পেটের মধ্যে তো চিৎকার So, এই যে আমরা এখন ড্রাগনের পশ্চাৎ দেশ থেকে বের হয়ে Now we are sheets. নাও উই আর শিটস। স্পাইডারম্যান তো এভারেস্টে উঠে গেছে ভাই। সো ড্রোন না থাকলে যা হয়, উপর থেকে এরিয়াল ভিউ নেওয়ার জন্য উপরে একটা জায়গায় উঠছি। লাচ্ছি দিয়ে দিতে উঠতে উঠতে ভিডিও কর। না এতটাও সস্তা ফুট ওভার ব্রিজ। And here comes the train. কিরে মিকি মাউসের ছবি কেন আবার? And গরিবের হাতির ঝিলের ব্রিজ। বলেছিল গরিবের রে যা যা বানায় দেখে। এরা কি এখানে মারামারি করতেছে নাকি নৌকা দিয়ে? ভাই এটা ভাই এই ঝাউগুজ বলছি, ঝাউ গাছগুলো দেখে বিচের পাশে কথা মনে পড়তেছে না রোহন? কন্টিনিউয়াস ঝর্ণা। মুরাদ শাওয়ার করবো নাকি এখানে? অলমোস্ট 1:50 বাজে অ্যান্ড ভেতরে ঘোরাফেরা করলাম কিছুক্ষণ, বেশ মজা হয়েছে, বাট ভেতরে খাইতে মন চাইলো না। বাইরে কোনো একটা লোকাল রেস্টুরেন্টে যেয়ে খাবো আমরা। বাট যেরকম ঠান্ডা হয়ে ভাবছিলাম, প্রচণ্ড গরম রে ভাই, একদম এক্সস্টেড হয়ে গেছি। সো এখন এখান থেকে যাচ্ছি, মেবি যাব হচ্ছে আমরা বনপাড়া বাইপাস হয়ে, তারপরে নাটোর শহর হয়ে, মানে মেন রোডে যাবো। ভিতরে শহরদের যাচ্ছি না কারণ রাস্তাঘাট খুবই খারাপ ছিল। সো এখন হচ্ছে খেতে যাব, খাওয়ার পর তারপর ইনশাল্লাহ রওনা দিব। সো পার্ক থেকে বের হয়ে এই যে বিশ্বাস হোটেল, এখানে লাঞ্চ করলাম, চলার মতো ক্ষুধা লাগছিল তাই খাইছি। সো এখন আবার মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, একদম স্ট্রেট বাসে যাব, কারণ রোহানের অনলাইন এক্সাম আছে। সো এখানে আর কোথাও দাঁড়াবো না, আমরা একদম স্ট্রেট উইল গো টু হোম। তাড়াতাড়ি মুরাদ, ওই ঠেলে ঠেলে বাইক নিয়ে আসবে এখন। সো ঘোরাফেরা শেষে, খাওয়া দাওয়া শেষে এখন বাজে হচ্ছে 2:30। সো আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার ইনশাল্লাহ হাইওয়ে দিয়ে যাব। সো এখানে ছোট রাস্তার কথা বলতে মন চাচ্ছে না, খাওয়া দাওয়া করে একটু টায়ার্ডও লাগতেছে। সো একবারে হাইওয়েতে যে দেখা হচ্ছে। সো এর আগে আমরা গেছিলাম হচ্ছে বাঘা চারঘাটের রাস্তা দিয়ে, বাট এবার আমরা যাচ্ছি হচ্ছে বাঘা হয়ে পুঠিয়া। সো এই রাস্তাটা একটু ভালো আছে, যদিও রাস্তাটা অনেক স্লিম, বাট রাস্তা ভালো, মানে মোটামুটি স্পিডে যাওয়া যাচ্ছে। বাট রাস্তার টার্নগুলো অস্থির লাগতেছে আমার কাছে, কর্নারিং করে বেশ মজা পাওয়া যাচ্ছে। ওয়াও। বাট যেহেতু গ্রামের মধ্যে যে রাস্তা, একটু সাবধান থাকতে হচ্ছে, কারণ মানুষজন পারাপার হয় প্রায়, আর এই ভ্যানগুলো তো আছেই। হায় আল্লাহ, এই রাস্তা ছেড়ে আমরা কোন ভাঙা রাস্তাতে আসছিলাম, রাস্তাটা অস্থির।
পুরা 90-এরও বেশিতে যাচ্ছে। ও আঁকাপাকা রাস্তা পেলে খুব রাফ টানে। সো মোটামুটি রাস্তা আই হোপ এরকমই হবে। না এই রাস্তাতে কেন আসি নাই, রাইডটা অস্থির হলো কিন্তু। আমি তোর পিছিয়ে না, তুই তো 90-এর বেশিতে টানতেছিলি ভাই। ভাই এই রাস্তা ছেড়ে ওই রাস্তাতে কেন আসছি? আল্লাহ, দাঁড়া ওরা আসুক। তো একবারে পুঠিয়াতে উঠে তারপরে কথা বলতেছি। সো ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। অ্যান্ড বিলিভ মি, রাস্তাটা এত এনজয়েবল ছিল, অনেক টার্ন ছিল অ্যান্ড তারপরে হেয়ার পিনস, খুবই সুন্দর ছিল রাস্তাটা। অ্যান্ড আমরা চলে আসছি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। যদি এখানে থামার প্ল্যান ছিল না, বাট যেহেতু ঘুরতে আসছি একটু ঘুরে যাই। সো এখানে একটু ছবি টবি তুলবো, দেন এগেন উইল স্টার্ট আওয়ার জার্নি। সো ফটোশ্যুট শেষ এখানে। ফটোশ্যুট বলতে কি, নর্মাল ছবি তুললাম কয়েকটা। অ্যান্ড আবার এখান থেকে পুঠিয়া মেবি 1 কিলো খুব বেশি হইলে, দেন এগেইন পুঠিয়া থেকে ঢাকা রাজশাহী হাইওয়ে, দেন বাসা। সো হাইওয়েতে তেমন কিছু দেখানোর নাই, নর্মাল। অনেকদিন পর 4 জন বাইক নিয়ে একসাথে ঘুরতে বের হয়েছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, রাইডিংটাই বেশি এনজয়েবল লাগছে, বিশেষ করে এই আসার সময় যেই রাস্তাটাতে আসছি। ইট ওয়াজ ওয়ে টু অসম। আমার অ্যাকশন ক্যামেরার অলমোস্ট চার্জও শেষ। সো আই থিঙ্ক আই হ্যাভ টু সে গুড বাই রাইট নাও। অ্যান্ড আই হোপ, আই মিন আমি যা করছি, যেখানে ঘুরছি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেবি ইট ওয়াজ বোরিং অর আই ডোন্ট নো। If you still have not subscribed my channel, please do subscribe for more contents. That's all for today from my side. Inshallah, I'll be seeing you on the next video. So till then, be happy and goodbye.